তো গাইস, তো থাম্বনেল থেকে বুঝেই যাচ্ছো আবার আমরা পাহাড়ে যাচ্ছি, বাট এটা অফবিট লোকেশন এবং এটা আমার ফার্স্ট টাইম চটকপুর বলে একটা জায়গায় যাচ্ছি। তো এটা দার্জিলিংয়ের অফবিট প্লেস এবং এটা প্রায় 3 থেকে 4 বছর আবার আমরা বন্ধুরা মিলে যাচ্ছি। তো বালিখালে ওয়েট করছি ওলা আসার অপেক্ষায়। তো বন্ধুরা প্রায় শিয়ালদায় চলে এসছে, 11:30টায় ট্রেন পদাতিক এক্সপ্রেস, তো যার জন্য ওয়েট করছি। তো ওলা আই থিঙ্ক এসে গেছে, তো ওলায় উঠেছি, এবার চলো যাওয়া যাক। হ্যাঁ বললাম তো সুবিধা এখান থেকে না জ্যাম প্রথম কথা বুকিং করে। সো ফাইনালি শিয়ালদায় পৌঁছে গিয়ে দেখি ওরা অলরেডি আই থিঙ্ক আমার জন্য ওয়েট করছে, সবাই একসাথে দাঁড়িয়ে আছে। আমরা রাতের ডিনারটা এখানেই ছেড়ে নিলাম, ট্রেনে খাবার আমাদের পছন্দ হয় না, তাই এখানেই ছেড়ে নিলাম। ছেড়ে নিয়ে যেগুলো বেঁচে গেল রাস্তার স্ট্রিট ডগদের কিছুটা খাওয়ালাম। খেয়ে নিয়ে তো আমাদের ট্রেন আই থিঙ্ক মোটামুটি 12 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছিল। তো পদাতিক এক্সপ্রেস 11টা কুইক ট্রেন। ফাইনালি ট্রেন ছাড়লো। ট্রেন পুরো 11টা 20 মিনিট 1 সেকেন্ডেই গাড়ি ছেড়ে দিয়েছিল এবং জিও সকালে 9টায় ট্রেন থামবে, তো আমরা 5টা সাড়ে 5টার সময় সব উঠে পড়েছিলাম। উঠে সব আড্ডা ইয়ার্কি ঠাট্টায় সত্যি দিনটা হ্যামক গেছিল। জলপাইগুড়ি স্টেশনে নেমে আমরা হাঁটা দিচ্ছিলাম এবং আমাদের অলরেডি ওয়েট করছিল বাউন্ডুলে বলে একটা টিম, যাদের সাথে আমরা যাচ্ছি ট্রাভেলিংয়ে, এই চটকপুর যে গ্রামটা। তো অলরেডি ওরা ওয়েট করছিল, তো ওখানে আমরা রওনা দিলাম। তো তারপর রোহিণী বলে একটা রেস্তোরাঁয় ব্রেক দিল, তো ব্রেকে আমরা লুচি তরকারি অর্ডার করেছিলাম। তো ওখানে আমরা মোটামুটি একটা ফার্স্ট ব্রেকটা কাটালাম। দেন ওখানকারও সৌন্দর্যটা সত্যিই দেখার মতো ছিল। দেন ওখানে কিছু ছবি টবি তুলে আমরা কার্শিয়ং জাস্ট পৌঁছালাম। দেন আবার আমরা যাত্রা শুরু করলাম, আর আই থিঙ্ক 1 থেকে 1.5 ঘন্টা লাগবে পৌঁছাতে।
মেন একটা সাইট সিন আমাদের পৌঁছালো। তো সাইট সিনটা ছিল এটা ডাউ হিল। তো অনেকে এটা ভুতুড়ে পরিবেশ বলেও অনেকে এটা মানে রোটেছে অনেকে এখানে। তো ওই জায়গাটাও সত্যিই নাইস ছিল এবং এখানে মানে বলে নাকি বিকেলের পর আর আসতে দেয় না, কেন জানি না, কোনো ইনসিডেন্ট আছে হয়তো। তো ওই জায়গাটা আমরা ঘুরে দেখছিলাম। ছেলে চাইছে বিয়ে করবে বলে আমার জায়গা পছন্দ একদম লাইক সুধীর কি হয়েছে? ঠিক আছে শরীর ইয়ে করে একবার। দারুণ লাগছে। হ্যাঁ এইবারে ভিডিওতে নিতে পারো আমাকে, কারণ আমি তখন আনকমফোর্টেবল ফিল করছিলাম। ভালো লাগছে। মিস্টিক ফরেস্ট ডাউনহিল মনে হচ্ছে এক ছবিতেই চন্ডী মামা। আমরা আবার যেতে পারি। ছবি উঠছে না, ফটোগ্রাফি সেশন চলছে। আরে মাঝখানে দাঁড়া। স্কোয়ার শেপ, এই সেই হন্টেড হাউস যেখানে কিনা অনেক হন্টেড। এই কিনা সেই হন্টেড হাউস যেখানে কিনা কোনো ভূত পেতনি কিছু থাকে না, থাকে হচ্ছে টাডা মাই গড। অইল ঘোরার পর আমরা এখানে একটা পাইন ফরেস্টের এখানে একটা সাইট সিনে এলাম। তো এখানে পাইন ফরেস্ট বলে নেই, সব জায়গায় এখানে পাইন ফরেস্টে ভর্তি এই জায়গাটায়। তো অনেক ফটো তুলেছি, অনেক উঁচু রাস্তার পর সত্যিই খিদে পেয়ে গেছিলো। তো আমরা চা, কফি এবং যদি ম্যাগি খাবে ম্যাগি এবং মোমো অর্ডার করেছিলাম। তো এখানে মোমো আসছে 80 টাকায় 8 পিস দিয়েছিল। তো ওটাই আমরা খাবো। নাও টেস্ট ফেস্ট নয়, পাহাড়ের মোমোটাই ম্যাটার। ম্যাগি মেটার। আরে ভাই মোমোটাই ম্যাটার, পাহাড়ে মোমোটা ম্যাটার আর ম্যাগিটা ম্যাটার। আমি সেটা বলছি, ম্যাগি ম্যাটার। পাহাড়ের মোমো। তো দেন আমরা ওই বিকেল 5:30 6টা নাগাদ আমাদের ডেস্টিনেশন চটকপুরে হোমস্টেতে পৌঁছালাম। এবং হোমস্টেটা সত্যিই এখান থেকে দেখতে সত্যিই খুব সুন্দর লাগছিলো দেখতে। তো নেক্সট ভিডিও তোমরা এর থেকে আরও বেশি কিছু দেখতে পাবে। তো থ্যাংক ইউ এত ধরে সহ্য করার জন্য। তো আশা করছি নেক্সট ব্লগটা তোমাদের আরও পার্ট 2টা আরও ভালো দিতে পারবো।